মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার প্রভাব পড়েছে অঞ্চলটির প্রায় সব দেশেই। কুয়েতে মানুষের স্বাভাবিক জীবনযাপনে দেখা দিয়েছে স্থবিরতা। একই সঙ্গে আয় কমে যাওয়ায় ক্রয় ক্ষমতা কমেছে অনেকের। ক্রেতা সংকটে পড়েছেন দেশটির ক্ষুদ্র প্রবাসী ব্যবসায়ীরা। কুয়েতের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পরিচালিত ছোট ব্যবসাগুলোতে এর প্রভাব স্পষ্ট। পোশাক, কসমেটিক্স, মোবাইল অ্যাক্সেসরিজ, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায় আগের তুলনায় ক্রেতা উপস্থিতি কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রবাসীদের আয় ব্যয়ের উপর যুদ্ধ পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়ায় অনেকে এখন অতিরিক্ত খরচ এড়িয়ে চলছেন। বিমান চলাচলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এখনো অনেক এয়ারলাইন্স পুরোপুরি স্বাভাবিক সূচিতে ফেরেনি। কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা সীমিত রেখেছে, আবার অনেক রুটে আগের তুলনায় কম ফ্লাইট পরিচালিত হচ্ছে। সীমিত আসনের কারণে বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে আমাদের ব্যবসা খুবই একটু মন্দাভাব। এখন তো যুদ্ধ চলে গেছে, এখন আশা করতেছি যে সামনে ইনশাল্লাহ ভালো হবে, এই আশায় আছি আর কি। এখন একটু মার্কেটের অবস্থা খারাপ, কিন্তু আগে কি হয় দেখা যাক। ইনশাআল্লাহ যদি আগে কিছু ভালো হয় ওই আশায় আমরা আছি। বর্তমানে পরিস্থিতি বেশি ভালো না। এক হলো যুদ্ধ পরিস্থিতি, আবার হলো ফ্লাইট অফ, এখনো সবগুলো ফ্লাইট চালু হয় না, মানুষ আসা যাওয়া করতে পারে না, এর জন্য ব্যবসা অনেক ডাউন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রভাব সব ক্ষেত্রেই অনুভূত হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা ফিরে না এলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই সংকট সহজে কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।